একটু 2-1 মিনিট পরকাল ভাববেন। জাহান্নাম আর জান্নাতের আলোচনা করেছেন আল্লাহ রাসূল পরকালমুখী করার জন্য। মানুষ যেন দুনিয়ার চিন্তা ভাবনা ছেড়ে একটু পরকালমুখী হয়, একটু ভাবে। জাহান্নামকে টেনে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে। এদিকে দেখেন, জাহান্নাম কথা বলতে পারে, আশ্চর্য ব্যাপার। রব্বি ইয়াকুলু বাজি বাজা, হে আমার প্রতিপালক, জাহান্নাম বলবে, হে আমার প্রতিপালক, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। একদিকের আগুন ঝাপটা মেরে আরেক দিকের আগুনকে ধরে খাচ্ছে, আরেক দিকের আগুন ঝাপটা মেরে আরেক দিকের আগুনকে ধরে খাচ্ছে। একটু কথা শুনবেন কি? আমার ভিতরে যে শাস্তি আছে আগুনের, এটা একটু লাঘব হালকা করবেন কি? জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। দেখেন, জাহান্নাম কথা বলতে পারে, অভিযোগ করতে পারে। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, বলল, রব্বি, আমার কিছু অংশকে ধরে খায়, আপনি কি আমার প্রতি একটু দয়া করবেন? তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার অভিযোগ মেনে নিলাম। তুমি একবার শ্বাস ছাড়বে আর একবার শ্বাস ধরবে। শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। ঠান্ডা এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে, গরম এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে। জাহান্নাম যখন ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ে, পৃথিবীর যেখানে যেমন শ্বাস পৌঁছে সেখানে তেমন ঠান্ডা, যেখানে পৌঁছে না সেখানে ঠান্ডা নেই। গরম এলাকা থেকে শ্বাস ছাড়ে, যেখানে যেমন শ্বাস পৌঁছে সেখানে সেমন গরম উত্তপ্ত এলাকা পরিস্থিতি, আর যেখানে পৌঁছে না সেখানে নাতিশীত সমান সমান মধ্যম পরিস্থিতি। ওটা জাহান্নামের কারণে এটা ঘটে থাকে। জাহান্নাম কথা বলতে পারে, অভিযোগ করছে। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, প্রতিপালক, আমার ভিতরে স্বৈরাচারী, অহংকারী, স্বেচ্ছাচারী, বদমেজাজিরা কেন? এটা তার অভিযোগ। আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কেন? ঘটনা কি? তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম, ইন্নামা আনতি গাদাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার রাগ। যারা আমাকে মানেনি তার উপরে আমার একটা রাগ আছে। জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার গজব। জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার গজব। ওয়াদেবু বেকে মানে সমিনেবাদী, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব। তুমি আমার রাগ, তুমি আমার গজব। তাহলে জাহান্নাম হলো আল্লাহর রাগ, আল্লাহর গজব। বুঝাতে পারি না মনে হয়। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন 1450 বছর পূর্বে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে। ফাতুলকা ইয়াউমাল কিয়ামা ফি জাহান্নাম, বিচারের মাঠে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর বলা হবে, হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মজিদ, আর কি কিছু আছে? এ দেখেন, জাহান্নাম কথা বলছে, আর কি কিছু আছে? ফওয়াজা কাদামাহু, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের মুখের উপরে ঢুকিয়ে দিবেন। ফাতাকুলু জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে একবারে চাপা লেগে যাবে পায়ের আঘাতে, আর বলবে, আল্লাহ যথেষ্ট, যথেষ্ট। জাহান্নাম বলবে, যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর আকার আকৃতি আছে। যারা বলছেন আল্লাহ নিরাকার, তার জবাব কি এখানে? পায়ের আকৃতি আছে বলেই তো জাহান্নাম কি হয়ে গেল?
পূর্ণ হয়ে গেল, ফাঁকাটা পূর্ণ হয়ে গেল, বলছে পাপ পাপ পাপ। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীদেরকে পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন? আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝামাঝিতে যে নিক্ষেপ করে, এটা আল্লাহর জরুরি আদেশ। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1, হুজুর, জি মৌলানা সাহেব। 2, শহীদ। 3, দানশীল। 3টে লোক দেখানো কাজ। লোক দেখানো করে যারা, জীবনে কোনোদিন লোক দেখানো কাজ করবেন না। মাদ্রাসার সভাপতিকে বলবেন 5,000 টাকা থাকলে একটু মাদ্রাসার কাজে, নির্মাণের কাজে লাগাবেন, কাউকে বলবেন না, বিনিময় জান্নাত হবে ইনশাআল্লাহ। উনি মেরে খেলেও হবে, কেননা আমি তার মেরে খাইনি, যাকে দিয়েছি তিনি মেরে খেয়েছেন। এখন দেওয়ার পরে বলছি, সভাপতি সাহেব একটু বলে দেন না, একটু বলে দেন মাইকে যে 5,000 টাকা একটু বলে দেন, আর জান্নাত হবে না। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দানে আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহ আপনার উপরে খুব রাগ করে আছেন, জাহান্নামে দিবেন। কিছু দান করেছেন, নরম হয়ে গেছে, যাও জান্নাতে যাও। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, পিছন দিকে হাত বাঁধা হবে কেন? মূলত অপমান করার জন্য। বিচারের মাঠে ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। বিচারের মাঠে 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে সেদিন কে খুলে দিতে পারে। বিচারের মাঠে ভিক্টোরিয়া মহারানী যে এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে সেদিন কে হাত খুলে দিতে পারে। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে রাজি আছি, আমার হাতে হাত করা দেওয়া হয় না যেন, মানে এটা অপমান, আমি এমনিতেই যাব, আমি এমনিতে যেতে রাজি আছি, আমি হাতে হাত করা দেওয়া অবস্থায় যেতে রাজি নই। সবার হাত পিছন দিকে বাঁধা থাকবে, এই জন্য মাঠ থেকে পালিয়ে যাবে, যার কারণে বাঁধা হয়েছে এটার প্রয়োজন নাই, মাঠ থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। মুসা আলাইহিস সালাম যে পরিস্থিতিতে পড়েছিলেন, বিচারের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন। কালা সাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলেছিলেন, যখন মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন, ফেরাউন ধরার জন্য পিছা থেকে ধাওয়া করছিল, সামনে সাগর, সঙ্গী সাথী বলেছিল, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে সাগর, পিছনে ফেরাউন, সামনে সাগর, ডানে ফেরাউন তার সৈন্য সামন্ত, বামে ফেরাউন তার সৈন্য সামন্ত, পিছনে ফেরাউন তার সৈন্য, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই, আমরা আটকা পড়েছি। তখন তার সঙ্গী সাথী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এই পরিস্থিতি যত জটিল, বিচারের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। বিচারের মাঠ থেকে কেউ পালিয়ে যেতে পারবে, এই কারণে হাত বাঁধা হয়েছে, যেন নয়, মূলত কি করার জন্য? অপমান করার জন্য। আরেকটা ব্যাপার আছে, প্রত্যেকটা মানুষ শেষ সময়ে হাত কাজে লাগায়, হাতকে কাজে লাগায়। একটা রিক্সা এসে ধাক্কা মেরেছে, সর্বপ্রথমে নিজেকে বাঁচাতে গিয়ে কি ব্যবহার করে? হাত দুটি ব্যবহার করে। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন কোনো মানুষ যেন হাত ব্যবহার করতে না পারে, সেই জন্য পিছন দিকে বাঁধা থাকবে। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, অকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ হবে আর পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামে এরকম কোনো কাঠ খড়ি থাকবে না, জাহান্নামে কোনো কয়লা থাকবে না, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ এবং পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে, জাহান্নামে যাবে, পাথর কি পাপ করলো? পাথর কোনো পাপ করেনি, তবে বোকা মানুষকে অপমান করার জন্য
যত ছবি মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে, সমস্ত ছবি মূর্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর বলা হবে ঠেকাও দেখি। তোমাকে তো দিয়েছি, তোমার নেতাকে দিয়েছি, ঠেকাও দেখি। সবকে বিচারের মাঠে অপমান করার জন্য পাথরকে, মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে। মানুষ বুঝতে পারছে না এর পরিস্থিতি কত কঠিন, কত জটিল। যে পেপার পত্রিকাতে ছবি আছে, ওইটা আপনি সচেতন মানুষ আপনার বাড়িতে কোনো জায়গাতে ফ্রি পড়ে থাকতে পারে না, ঘরে পড়ে থাকতে পারে না, ওই জায়গাতে সালাত হবে না, এ কথাই চূড়ান্ত। ওই ঘরে নামাজ হবে না, এ কথাই চূড়ান্ত। সব পেপার পত্রিকা এক ঘরে থাকতে হবে, যেখানে আপনি সালাত আদায় করেন না, থাকেন না। বই পুস্তক, আপনার ছেলেমেয়ের খাতা কলম যেগুলোতে ছবি আছে, তার উপরে কাগজ লাগাতে হবে যে আপনি যে আপনার স্ত্রীর জন্য একটা তেল কিনে নিয়ে এসেছেন, তার গায়ের উপরে ছবি আছে, নিয়ে আসার সাথে সাথে তার মুখের উপরে কালি মারতে হবে। এটা জরুরি আদেশ। যে টিনের ঘর সাজানো আছে, সমস্ত টিনের ওই মুখের উপরে যে আছে, মূর্তি আছে, আপনার হাঁস আছে বা যা আছে, তার উপরে কালি মারতে হবে। কালি না মারা পর্যন্ত এই ঘরে রাত অতিবাহিত করা যাবে না। ঘর বাইরে থাকেন, আজ গিয়ে ঘরে থাকবেন না, বাইরে থাকেন। কালকে কামলা দিয়ে সব কালি মেরে রাতে থাকবেন। সভাপতি সাহেব, আপনার মসজিদে টিন দেওয়া আছে, আপনার সাথে আমার জরুরি কথা। আপনার কালকে ফরজ, টাকা না থাকলে কারো কাছে টাকা কর্জ নেবেন। কালকে 2টা কামলা ঠিক করবেন ও সমস্ত টিনের ওই ছবির মুখের উপরে আলকাতরা লাগাবেন। আলকাতরা বুঝেন আপনারা? যে কোনো একটা রং লাগাবে। সভাপতি সাহেব, আপনি কিসের সভাপতি আমি বুঝতে পারি না। আপনার মসজিদে তো আমি একদিন ঢুকিনি, আপনার মনে নেই? মসজিদের ওই মেহরাবে লেখা ছিল একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ। আপনি তো আপনার মসজিদে আমাকে রাখতে পারেননি। আমি থাকি না, কোনোদিনই থাকবো না। আপনার ঘরে, আপনার বাড়ি যে নোয়াখালী, আপনার মনে পড়ে না? ঘরে ঢুকে দেখলাম আমার না খাটের দেওয়া আছে ময়ূর, খাটের পিছনে ময়ূর করা আছে 2টা, যেদিকে মাথা থাকে। তা আমি বললাম যে আমি তো ঘরে থাকবো না। ভদ্রলোককে আল্লাহ ভালো করুক, জান্নাতবাসী করুক, মারা গেছে, তা নিয়ে এসে আগে ময়ূরের মাথা কাটলো, তারপরে থেকেছে। যে আপনি বাইরে দাঁড়িয়ে থাকছেন, আপনি কাটেন, তারপরে ভিতরে ঢুকুন। আমি রংপুরে গেছি, মৌলানা আব্দুল্লাহ খান সালাফি ঘরে বসে আছেন, আর চতুর্দিকে ছবি মূর্তি ছাপানো আছে। আসসালামু আলাইকুম, জি ভাইজান কেমন আছেন? আর আপনি এখানে বসে কেন? আরে আপনারা মহাদ্দেশ মানুষ, আপনি আসেন না? জি না, আমি এখানে যেতে পারি না, আমি ওখান থেকে ফিরে গেলাম। আমি বললাম, ভাই তোমাদের যদি কোনো ভালো জায়গা থাকে, কুড়ে ঘর, সেখানে নিয়ে চলো, যদি না থাকে তাহলে আমি এই যে আমি চললাম। তাড়াহুড়া করে এক জায়গাতে নিয়ে গেল। সেদিন ভদ্রলোক বক্তব্য দিতে 4-5 মিনিট বক্তব্য দিয়েই কথা বন্ধ হয়ে গেল। 6 দিন পরে ঢাকা হাসপাতালে মারা গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মানুষকে আগুন দিয়ে পোড়ানো হবে। দুনিয়াতে যে আগুন আছে, জাহান্নামের আগুন তার চেয়ে 69 গুণ বেশি ক্ষমতাধর। ধানের খড় বুঝেন আপনারা? ধানের খড়ের আগুনের ক্ষমতা যত, সাধারণ কাঠের ক্ষমতা তার চেয়ে বেশি। সাধারণ কাঠের ক্ষমতা যত, তেঁতুল কাঠের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠের ক্ষমতা যত, গ্যাসের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। মানুষের কাছে আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে, জাহান্নামেও আগুনের ক্ষমতার কমবেশ। দুনিয়াতে যে আগুন রয়েছে, এর চেয়ে 69 গুণ বেশি তার ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার ও আগুনে জ্বলে যাবে ততবার রেডি করা হবে। যতবার আগুনে জ্বলে যাবে ততবার তাকে রেডি করা হবে। আল্লাহ তাআলা বলেন, সাউরহিকুহুম সাউদা, বিশাল বিশাল করে আগুনের পাহাড় করে রেখেছি।
আমি উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহম ইয়াকুনু ফিন্নার, মানুষগুলি জাহান্নামের আগুনে থাকবে আলা কাদরে আমালিহিম, তার কর্ম অনুপাতে। মিনহুম মা ইয়াকুনু আলা কাবাইহি, কারো কারো আগুন হবে পায়ের টাকনো পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু আলা রুকবাতাইহি, কারো কারো আগুন হবে পায়ের হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু আলা হাকওয়াইহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু তারকুয়াতিহি, কারো কারো আগুন হবে নাক কান পর্যন্ত। বলেন তো দেখি, আবু তালেব নাকি না? আবু তালেবই তো। আবু তালেবের জাহান্নামের আগুন কি হবে? পায়ের দুটি জুতা আগুনের। এগলি দেমাগহু, পায়ে যখন পরিয়ে দেওয়া হবে তখন মাথার এই মগজ ফুটে উঠবে। চুলাতে পানি দিলে দেগে পানি যেমন ফটফট করে ফুটে, এইভাবে তার মাথার মগজটা ফুটে উঠবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ। কাঁটাযুক্ত গাছ সে খেতে চাইবে জাহান্নামে। 40 বছর চাওয়ার পরে তাকে কাঁটাযুক্ত জাক্কুম গাছ খেতে দেওয়া হবে। জাক্কুম গাছ বুঝতে পারছেন কিনা? আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। নদী এলাকায় কিছু গাছ হয় যার ফল হয় ছোট ছোট, যার বীজ হয় বেগুনের বীজের মতো। ও পেকে গেলে লাল হয়ে যায়, আর গাছটা যখন মারা যায় শেষকালে শুধু গায়ে দেখা যায় কাঁটা আর কাঁটা। এইরকম কিছু গাছ হচ্ছে জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলেন, তাখরুজু মিন আসলিল জাহিম, জাক্কুম গাছগুলি আগুনের ভিতর থেকে নিচে থেকে গজিয়ে উপরে উঠবে। আগুনের ভিতর থেকে গাছ গজাবে, তার নাম জাক্কুম গাছ। আব্দুর রাজ্জাক সাহেব, আগুনের ভিতর থেকে গাছ গজাতে পারে? জি, পানি থেকেও গজায়। গভীর পানি থেকে কিছু ঘাস, দাম ঘাস, আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো দাম ঘাস বলি। দেখবেন কোন নদী আছে এলাকায়, দেখেছেন? দেখবেন যে 3 হাত 4 হাত 5 হাত পানির নিচে থেকে, মাটি থেকে একটা গাছ গজিয়ে উপরে, এটা পানির উপরে ভেসে আছে। আল্লাহ তাআলা বলেন, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। এই ছেলে, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। একটু অবাক কথা, একটু আশ্চর্য কথা। সকল বিদ্বানগণ বলছেন শয়তানের মাথা মানে খারাপ। আমরা কি শয়তানের মাথা দেখেছি যে আল্লাহ বলছেন জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো? আমরা কি শয়তানের মাথা দেখেছি যে জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো? আমরা কি বুঝি শয়তানের মাথা কেমন? তখন সকল বিদ্বান বলছেন যে শয়তানের মাথা মানে খারাপ, শয়তানের মাথা মানে খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে না না, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। নাউজুবিল্লাহ, আমরা এটা তরজমা করি না। তিনি বলেন, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে? মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনিকে কেউ দেখেছে? বলেও বুঝে। ছেলেটা এত সুন্দর, ছেলেটা এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা। ফেরেশতাকে কেউ দেখেছে? বলেও বুঝে। মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। পরীকে কেউ দেখেছে? তো দেখেনি, তো বলেও বুঝে। এইটা যেমন বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ এইভাবে বুঝে। এই কথা তিনি বলছেন। আমরা যা বলতে চাচ্ছি না, সম্মানিত দ্বীনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তির একটি শাস্তি হচ্ছে সাপ। উটের সমান সাপ থাকবে, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে যে মারার জন্য হাতুড় থাকবে, সেটার নাম হলো মাকামে হাম্বল।
আর কবরে যে হাতুড় থাকবে তার নাম হলো মিত্রাক। কাঠমিস্ত্রির হাতে যেটা থাকে সেটা হলো মিত্রাক, সাধারণ হাতুড়। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে আগে গাজীপুর এলাকাতে গরুর গাড়ির চাকা বানাতে আসতো মানুষেরা। গরুর গাড়ির চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা কাঠ ঢোকাতো, ওই কাঠটা ঢোকানোর জন্য একটা হাম্বল ব্যবহার করত। এখন যেটা রাস্তাঘাট বানানোতে দেখা যায় তে এর নাম হচ্ছে মাকামে, এটা হাম্বল। এইটা মারার জন্য, জাহান্নামে মারার জন্য থাকবে, আর কবরে মারার জন্য থাকবে কাঠমিস্ত্রিদের হাতে যে মিত্রাক স্বাভাবিক হাতুড় থাকে। তাহলে জাহান্নাম আর কবর দুটো এক নয়। কবর যত জটিল, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জরুরি কথা শেষে এসে একটু খেয়াল করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ব্যবস্থা 3 বার বলবেন ফজরের পরে আর মাগরিবের পরে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আপনি যদি 3 বার বলেন, জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ওই লোকটা যখন আমার থেকে বাঁচতে চায় তুমি তাকে বাঁচিয়ে দাও। এই কথা জাহান্নাম পাল্টা বলবে, মনে থাকবে। সালাম ফিরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। জানাজাকে সামনে রেখে, লোকটাকে সামনে রেখে জানাজার শেষে বলা আছে, ওয়াইজু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। লোকটাকে তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের জন্য 3টে পরামর্শ দিলাম, যে পরামর্শের আগেও দিয়েছি। 1, মুখ বন্ধ রাখবেন। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদবেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন ফেব্রুয়ারির 7-8, আর রূপগঞ্জের সম্মেলন ফেব্রুয়ারির মার্চের 7-8। যাওয়ার পূর্বে সমস্ত বইগুলি এতে গাড়িতে আছে বা স্টেজেও থাকতে পারে, ও স্টেজে সব বইগুলি নিয়ে আসা হয়েছে। বিশেষভাবে আব্দুল্লাহর বইটা আছে কিনা দেখেন, মিন্নাতুল বারি। সবাই নিয়ে যাবেন, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আর মরণ একদিন আসবে, এই যা আজকে আলোচনা করছিলাম এটাও আছে, আর উপদেশ বইয়ে আছে।